এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো বৌদি, আমি এখন কি রে পায়েল, তুই না বড় হবি না পায়েল? কি রে তুই এত যে কথা বলছিলি ফিস ফিস করে, তুই জানিস আমি সব শুনতে পাচ্ছিলাম। কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না, সেটা পায়েলকে শেখাতে হবে। চাকরিতে যদি এখনই জেনে যায় যে পায়েল আর কুণাল সেনের মধ্যে সম্পর্ক আছে, ওরা প্রেম করছে, সাথে সাথে ও কিছু না কিছু একটা করবে, আর আমার প্ল্যানটা চপাট হবে। সেটা তো আমি হতে দেব না। হঠাৎ ফোনটা কেটে দিল, কি বলতে চাইছিল কে জানে। ঠিক আছে, ও আগে বাড়িতে ফিরুক, আমি তারপর ওকে ফোন কি বলতে চাইছিল কি জানি বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো ও একটু লজ্জা পাচ্ছে। আপনি বোধহয় ঠিকই বলেছিলেন, ও প্রেমে পড়েছে। যাকে ভালো, আজ এতগুলো খারাপ খবরের মাঝে একটা অন্তত ভালো খবর পাওয়া গেল। দেখা যাক। কেন করছো বড় বৌদি? আমি মানছি প্রতীক কষ্ট পাচ্ছে, সেটাও কিন্তু নিজের দোষে পাচ্ছে। ও নিজে ঈশাকে বিয়ে করেছিল, এর দায় জাগৃতি বা অনি নয়। তুমি মা হয়ে কেন বুঝতে চাইছো না? আমি কি বলবো বলো তো, কেন ওকে বলবো যাচ্ছ প্রতীককে? একদম চুপ করে দিবা তুমি, একটা বড় বড় কথা বলবে না তুমি আর। আমি তোমার কোনো বড় বড় কথা শুনতে চাই না। আমার ছেলেটা মরতে বসেছিল দিবা, আর এখন তুমি জ্ঞানের বনি আওড়াচ্ছ আমার সামনে। তোমার যদি না পোষায়, তুমিও আমার ছোট ছেলের ঘরে আর কোনোদিন আসবে না। এখানে আসার তোমারও কোনো দরকার নেই। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। প্রতীক, প্রতীক তুই শান্ত হ বাবা, তুই কষ্ট পাস না। আমি তোকে মা হয়ে কথা দিচ্ছি, তুই যদি না চাস তোর ঘরে কাউকে আসতে দেব না আমি। সে যেই হোক, আমি আটকাবই। ডাক্তারের সাথে কথা বললাম, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। অনেক স্ট্রেস থেকে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, এখন রেস্ট নিন, বিকেলে হয়তো আপনাকে ডিসচার্জ করে দেবেন। বাই দ্য ওয়ে, আপনার বাড়িতে কাউকে খবর দিতে হবে? আচ্ছা এক মিনিট। হ্যাঁ পায়েল, পায়েল একটু এই জাগের জলটা বল না, কোনো অ্যাটেন্ডেন্টকে দেখতে পেলে চেঞ্জ করে দিতে। কবেকার জল জানি না। দাঁড়া আমি দেখছি। হ্যাঁ আরে আপনি আবার উঠছেন কেন? না না আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। বলছিলাম, আমি জানি না আপনি গাড়িতে শুনেছেন কিনা, আমি না ওই বাড়িতে আর ঢুকতে পারবো না। ওই বাড়িতে আমার জন্য আর জায়গা নেই। তাই আপনাকে বলছিলাম, আপনি যদি কিছু মনে না করেন, কাইন্ডলি আপনি আপনার বাড়িতে থাকতে দেবেন আমায়। দেখুন ম্যাডাম, আপনি আমার গাড়ির সামনে চলে এসেছেন। আমার গাড়ির জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য যতটা দায়িত্ব পালন করার কথা আমি ততটাই করেছি। এখন যদি আপনি আমার বাড়িতে যাওয়ার আবদার করেন তাহলে তো। ঠিক ঠিক, না না আমি আবদার করছি না, আমি আবদার করতেও চাই না, আমি তো অর্ডার করছি আপনাকে। হাউ ডেয়ার ইউ! এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছেন। আমি না বরাবরই একটু ডেয়ারিং। আপনি জানেন, আমি জানি আপনার আর পায়েলের প্রেমের বিষয়টা গোপন রাখতে হবে তো নাকি, সেই জন্যই বলছি। আমিও চাই আপনার হেল্প করতে, এই প্রেমের বিষয়টা গোপন রাখতে।
কিন্তু আমার না একটা ছোট্ট পলিসি আছে, গিভ অ্যান্ড টেক। আপনার ওয়াইফের নামটা কি জানো? শান্তা। আর মেয়ে সেরা, রাইট? মেয়ের বন্ধু। আর আপনার বউকে দেখে যা মনে হলো আগের দিন, ভীষণ ভালোবাসে আপনাকে। ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। বিশ্বাস করুন, আমি না চাই না শান্তার মন থেকে এই বিশ্বাস ভরসা এগুলো মুছে দিতে। পাইলেও বোধহয় জানে না আপনার বউ আছে, বাচ্চা আছে। তাই আমার মুখটা তো বন্ধ রাখা দরকার। আমার না আজকাল একদম বেশি কথা বলতে ভালো লাগে না। বোর হয়ে গেছি এত সবাইকে এক্সপ্লেনেশন দিতে দিতে। আমি চাই না দিতে। তাই যদি মুখটা বন্ধ রাখতে হয়, তাহলে তো এইটুকু সুযোগ আমায় দিতেই হবে। অরুণবাবু, আর কতভাবে যে আপনার কাছে ক্ষমা চাইতে হবে আমি জানি না। ছি পাঠু, এভাবে বলবেন না। কেন নিজেকে এভাবে ছোট করছেন বলুন তো? না, নিজেকে ছোট করছি না, ঈশা আমাদের ছোট করে দিয়েছে। মান সম্মান তো দূরের কথা, এখন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পর্যন্ত আমার নেই। এই কথাগুলো বলে আমাদের অস্বস্তিতে ফেলবেন না। আমি বুঝতে পারছি যে আপনাদের কতটা খারাপ লাগছে। খারাপ লাগা? একটাই আফসোস জানেন, নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারলাম না। পাঠু, জাগৃতিকে তো আপনারা আপনাদের মেয়ে মতো দেখেন, তাই তো? ও আমাদের ঘরের লক্ষ্মী। আর কারোর কথা আপনাদের মাথায় রাখতে হবে না। জাগৃতি আপনাদের মেয়ে, এটা ভেবে অন্তত শান্তি পান। আপনারা জাগৃতির বাবা মা, আবার একদিকে শ্বশুর শাশুড়ি। কতজন শ্বশুর শাশুড়ি তাদের বাড়ির বউকে নিজের মেয়ে হিসেবে ভাবে বলুন তো? জাগৃতির জন্য আপনারা যা করেছেন সেটা তো কম কথা নয়। আমি বাকিদের কথা বলতে পারবো না, তবে এই বিশ্বাস আমার জাগৃতির উপর আছে যে ও এমন কিছু করবে না যাতে আপনাদের মাথা হেঁট হয়। সেই বিশ্বাস আমার আছে। ও যতদিন আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে ছিল। ওকে আগলে রাখবেন। এই তো পায়েল চলে এসেছে। জল আপনি ছেড়ে দিন, আমি দিয়ে দিচ্ছি। জানিস পায়েল, মিস্টার সেনের সাথে এতক্ষণ কথা হচ্ছিল। খুব ভালো মানুষ, বুঝলি? ওনাকে আমি আমার ফ্যামিলির প্রবলেমের কথা বললাম, শেয়ার করছিলাম এই আর কি। উনি এতটাই দয়ালু, সব শুনে উনি আমাকে ওনার বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে গেলেন। কজন করে বল আজকালকার দিনে? তারপর আবার আমার মতন এরকম একটা খারাপ মেয়েকে। সত্যি তো আমি খারাপ, আমি কত দোষ করেছি, অন্যায় করেছি। থ্যাংক ইউ সো মাচ কুণাল বাবু, থ্যাংক ইউ। যাক, তাহলে একটা দিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল।
আমি তো টেনশনেই পড়ে গেছিলাম, তোকে এখানে রেখে আমি কিভাবে বাড়ি যাব। একদম টেনশন করিস না পায়েল, ওনার মতন একজন ভালো মানুষকে পেয়েছি আমি, সত্যি খুব ভালো মানুষ। তুই বরং বাড়ি যা, মা বাবাকেও তো এখন তোকেই দেখতে হয়, আমার তো থাকার ব্যবস্থা হয়েই গেল। বাই দ্য ওয়ে, তোদের তো আলাপই করানো হয়নি। মিস্টার সেন ও আমার বোন পায়েল, পায়েল কুনাল সেন, খুব বড় বিজনেসম্যান। সে হাই। হ্যালো। তুই কি করে বোঝাবো তোকে, তুই না সত্যি এখনকার দিনে হাই হ্যালো কে করে পায়েল? মিনিমাম ভদ্রতাটুকু দেখা, হ্যান্ডশেক কর, আরে কর। আমাকে হারানো অত সোজা নয় জাগৃতি। আমার মাথার ছাদ, ব্যাংক অ্যাকাউন্টের টাকা আমি সব ছেড়ে দিয়েছি। ভুলে যেও না, যে ছেড়ে দিতে জানে সে কেড়েও নিতে জানে। ম্যাচের সেকেন্ড হাফ সবে শুরু হবে, এখনো অনেক খেলা বাকি। উফ, আমাকে নিয়ে মাঝে মধ্যে নিজেরই এত গর্ব হয় না। লাভ ইউ ঈশা। দেখবেন আপনাদের পরিবারকে সব বিপদ থেকেও রক্ষা করছে। ওকে আগলে রাখার দরকার নেই, দেখছেন না ও কেমন আমাদেরকে আগলে রাখছে। আচ্ছা, এসব কথা থাক না মা। বলছিলাম যে কাল তো বিপত্তারিণী পুজো, আপনি বছর পুজো করবেন তো? না, আমার শরীরটা তো ভালো নেই, আর আজকে যা ঘটলো তারপর। এসব কথা বলবেন না মা। মা বিপত্তারিণী আমাদের মাথার উপর আছেন বলেই তো আমরা সব সময় বিপদ থেকে উদ্ধার পাই। রায়চৌধুরী পরিবারের উপরেও কিন্তু কম বিপদ চাইনি। মা ছিলেন বলেই কিন্তু এখন অব্দি সব ঠিকঠাক আছে। দাদু, আপনারা যদি অনুমতি দেন তাহলে এ বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো করব। এটা তো খুবই ভালো প্রস্তাব। কি রে অনি? হ্যাঁ দাদু, করাই যায়, আপত্তির কি আছে? হ্যাঁ, করো মা, করো। কাল খুব মন দিয়ে মায়ের পুজো করো। মা বিপত্তারিণী যেন এই পরিবারের থেকে সব বিপদ দূরে সরিয়ে দেন। তবে আমি একটা কথা বলতে চাই। আমার মতে আমাদের পরিবারের বিপত্তারিণী জাগৃতি নিজেই। ও যে সংসারে থাকবে সেই সংসারে বিপদ চোখ তুলে তাকাবার সাহস পর্যন্ত পাবে না। দাদু, আপনি মানে অতটাও তো কিছু না, আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা বুঝেছি সেটাই বললাম। যাকে পুজোর আয়োজন শুরু করে দাও। এ বাড়িতে যাতে বিপদ ধারে কাছে না ঘেঁষে সে দায়িত্ব আমি তোমাকে দিই। না রে মা, না 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 না, চল।
আচ্ছা ঠিক আছে, আমি বাবা মাকে বাড়ি ড্রপ করে তাহলে পুজোর বাজারটা করে নিচ্ছি। নয় আমি পৌঁছে দিয়ে যাই, না হলে অফিস কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। না না, কাউকে দিয়ে পাঠালেই হবে, আপনাকে কষ্ট করে আসতে হবে না। আর আমি আপনাকে ভরদুটা টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল তাই দিন, আপনারা আসুন। আচ্ছা আসি তাহলে। অনেক ওদের সাবধানে পৌঁছে দিস। পায়েল, এই পায়েল, কি রে কি ভাবছিস তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আয় না দিকটা একটু বস, গল্প করি। আয়। বল। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে মিস্টার কুনাল সেন কেমন লাগলো তোর? মানে হ্যান্ডসাম, দেখে তো মনে হলো ব্যাচেলর। না আমি ভুলও হতে পারি, ম্যারিডও হতে পারে। না না, উনি ম্যারিড না। তুই কি করে বুঝলি? কথা আছে নাকি তোর সাথে? আমি কি করে চিনবো? আজই তো আমার ওনার সাথে প্রথম দেখা হলো। তাহলে উনি তোকে বললেন যে উনি ম্যারিড নন? ওই তখন কথা হচ্ছিল আর কি। তো আমার এই সুন্দরী বোনটা দেখে কি বললো শুনি? রূপের প্রশংসা করলো নিশ্চয়ই। দিদি তুইও না এরকম আজে বাজে কথা বলিস না তো। আমি কিন্তু তোর মুখে লজ্জা দেখতে পাচ্ছি। আশ্চর্য তো, লজ্জা কোথায় পেলাম আমি? তুই ভুলভাল প্রশ্ন করা বন্ধ কর তো। তা ঠিকই বলেছিস, আমি হয়তো ভুলভালই প্রশ্ন করছি, কিন্তু কি বলতো পায়েল, আমার না এখন খুব ভয় লাগে জানিস তো। মানে ছেলেদেরকে না খুব একটা বিশ্বাস হয় না, মেয়েদের ইমপ্রেস করার জন্য অনেক কিছু বলতে থাকে। আমার মনে হলো হয়তো তোকেও তাই বলেছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। বাই দ্য ওয়ে পায়েল, তুই তো কলেজে যাচ্ছিস, প্রেম ট্রেম করছিস না? না তাছাড়া কেউ তোর প্রেমেও পড়ছে না? তোকে কে বললো যে কেউ আমার প্রেমে পড়ে না? পড়ে বুঝি? তা কে পড়েছে শুনি? বল না বল না, আমি তো তোর দিদি, বল আমাকেও একটু বল, আমি শুনি। থাক রে, তোকে আমি অতটাও বিশ্বাস করি না যে কি আমার পার্সোনাল কথাগুলো তোর সাথে শেয়ার করব। তা ঠিকই বলেছিস, আমাকে আর বিশ্বাস ভরসা কেনই বা করবি? তোর তো প্রাণের জাগৃতি বৌদি আছে, যত বিশ্বাস ভরসা তো তাকেই করা যায় তাই না? প্রথম প্রেম করলেও সেটা তাকে গিয়েই বলবি, কি তাই তো? হ্যাঁ একদমই তাই। দেখ দিদি, আমি যদি সেরকম কারোর সাথে সিরিয়াসলি প্রেম করি, আমি সবার আগে বৌদিকেই সেটা বলবো। জানতাম, তবে এই বিশ্বাসের ভিতটাই আমায় খুব তাড়াতাড়ি ভাঙতে হবে। নতুন বৌদি, এই যে অনি দাদা তোমার পুজোর সব জিনিসপত্র কিনে পাঠিয়েছে, একটু এসো না, মিলিয়ে নাও না। হ্যাঁ যাচ্ছি। দেখি, এই যে দেখে নাও, ফুল ফল মিষ্টি। আর শিলা, তুমি একটু দুব্বো ঘাস তুলে নিয়ে এসো তো কাল। হ্যাঁ, এই 13টা ধাগায় আলাদা আলাদা করে বাঁধতে হবে। আচ্ছা আমি তুলে নেব। এটা এখানে রাখলাম। এই জাগৃতি, হ্যাঁ বলছি লুচি সুজি আর তরকারি এগুলো তো করতে হবে, তা আমি একটু করে দিই? না পিসিমণি, তার দরকার হবে না। কাল পুজো বলে আজ সারাদিন আমি নিরামিষ খেয়েছি, তো কালকে আমি লুচি আর তরকারিটা করে নেব। কালকে পুজো কখন হবে মা? পুজোতে আমরা নতুন জামা পরবো। নতুন জামা কি বিপত্তারিণী পুজো থেকে পরে, দুর্গা পুজোতে পরে? না, আমরা কালকেও পরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন আমাদের কাজ করতে দাও, যাও তোমরা খেলো যাও। এই পুজো কেন করা হয় মা?
যাতে আমাদের বাড়িতে কোনো বিপদ আপদ না হয়, বুঝেছো? মা বিপত্তারিণী আমাদের সব বিপদ থেকে যেন রক্ষা করতে পারে, তাই জন্য। জানো জাগৃতি, সত্যি এই পুজো না একমাত্র তোমার করাই মানায়, কারণ তুমি আমাদের পরিবারকে, আমাদের বিজনেসকে যেভাবে বিপদ থেকে রক্ষা করেছো, থ্যাংক ইউ সো মাচ। না, কাল কোনো পুজো হবে না দীপা। দীপা, এতে আমাদের বিপদ আরো বাড়বে। এ বাড়িতে কোনো বিপত্তারিণী পুজো হবে না দীপা। তুমি কি ভুলে গেছো এবারের ইতিহাস, নাকি ভুলে গেছো যে এ বাড়িতে 25 বছর আগে বিপত্তারিণী পুজোর দিন ঠিক কি ঘটনা ঘটেছিল বলো? আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। এই পুজোয় যখন একবার বাধা এসেছিল, এই পুজো আমি আর এ বাড়িতে হতে দেব না। মা বিপত্তারিণীর জন্য আমার শ্রদ্ধা ভক্তি সবকিছু তোলাই আছে আর তোলাই থাকবে, কিন্তু এ বাড়িতে আর কোনোদিন বিপত্তারিণী পুজো হবে না। জাগৃতি, তুমি আর একটা কথাও বলবে না। তোমার জন্য আজ আমার ছোট ছেলে মরতে বসেছিল, এবার তুমি কি চাও? বাধা থাকা সত্ত্বেও বিপত্তারিণী পুজো করে নিজের স্মৃতি সিঁদুরটাও মুছে ফেলতে চাও?